Hi, what's up guys? Assalamualaikum. Welcome to my new video guys. সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা ঈদের দিন সকাল উঠে গোসল করে ফ্রেশ হয়ে এখন মসজিদে যাচ্ছি গাইস। এবং আজকে ঈদের দিন যেহেতু আর আমার সাথে আছে এই যে আমার কাজিন হাই রায়হান ভাই সবাইকে ঈদ মোবারক বলে দাও তোমার ফ্রেন্ডদের। সবাইকে ঈদ মোবারক। আর এই যে আমার ভাই এই যে যাইতেছে। আর গাইস এখানে দেখা হয়ে গেছে আমাদের হাম্বার সাথে। হ্যাঁ কাকা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা আমার চাচ্চু হয়। আর এই যে একটা চামগো ফুয়াতো ভাই হয় বিবাহিত বেতলার হাম্বা গাইস। আর ওই যে ওই সাইডে আমাদের মসজিদ হচ্ছে ওই সাইডে হচ্ছে বয়ান চলতেছে হুজুরে আর মানুষ আসতেছে গাইস। সেখানে চলুন আজকে আমরা ঈদের দিন কি করতেছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমরা ঈদের দিন সারাদিন কি করতেছি এগুলো দেখবেন ইনশাআল্লাহ। এই যে পাবলিক আসতেছে আমাদের এলাকার মসজিদে দেখুন। আসসালামু আলাইকুম চাচা, ঈদ মোবারক। এই যে এটা হচ্ছে আমার চাচা। নাম কি? আমাদের সাকিব আল হাসান চাচা। ঈদ মোবারক। দোয়া করেন সবাই। আর হচ্ছে আমাদের গ্রামের মসজিদ দেখুন, ছোট পিচ্ছি পোলা পয়েন্ট। এ হচ্ছে আমার দাদার ভাই। এই সেই বাড়ি গাইস আমাদের গ্রামে হচ্ছে এখন 8টা বাজে নামাজ শুরু হয়ে গেছে, প্রায় এখন আর 2-3 মিনিট আছে। তো আমরা নামাজ পড়তে চলে আসলাম। আর আমার পিছে হচ্ছে ওই সাইডে, সামনের সাইডে হচ্ছে আমাদের মসজিদ। আর এই সাইডে হচ্ছে দেখুন এই পুকুরটা, এদিকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর গাইস। এইটা হচ্ছে আমার দিকে তাকা, গাইস এইটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। এটা অনেক বড় ছিল, এক সময় অনেক বড় ছিল। তারপরে এটাকে ওই সাইডে ভরাই, তারপরে ছোট করে ফেলছে। অনেক বড় একটা পুকুর ছিল, এর জন্য কষ্ট। আর এখন দেখাবো গাইস আমার দাদার কবরের সামনে গিয়ে আমার দাদার কবর দেখাচ্ছি। হচ্ছে আমার দাদার মানে আমাদের পারিবারিক কবরস্থান হচ্ছে এই সাইডে। আর ওই সাইডে হচ্ছে মসজিদ দেখুন। এ হচ্ছে আমাদের পারিবারিক মসজিদ। এই যে এখানে হচ্ছে আমার দাদা শুয়ে আছে, এখানে আমার দাদা, তারপর আমার চাচি, অনেক কিছু আমার চাচুরা। আর এখান দিয়ে আসলে মানুষ আসতেছে। আর আমার সাথে যে আমার কাজিন আছে। হাই গাইস, আমার আম্মুর কবর, সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবে। ওর আম্মু মারা গেছে, ওর আম্মুর কবর হচ্ছে এখানে। তো ওনাকে আল্লাহ বেহেশতে নসিব করে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ঈদ মোবারক ইনশাআল্লাহ। কাকির জন্য সবাই দোয়া করবেন, আমার দাদার জন্য দোয়া করবেন। এবং আমাদের এখানে হচ্ছে আর আমার চাচুরাও আছে, শুয়ে আছে, মারা গেছেন, তাদের জন্য সবাই দোয়া করবেন। তারপরে গাইস আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। কি আছে এবার কর ঈদ বোনাস দিব তোরে, কি লাগে ঈদ বোনাসটা দিতে হবে এটা কর তোরে। গরিব হ্যাঁ ঠিক আছে, আমরা আবার গরিবরা দান করি বেশি। কিরে আমরা আবার গরিবরা দান করি বেশি। 10 টাকা দিয়ে দিলাম নি, সমস্যা নাই। এরপরে হিসাব নিকাশ করতে হলে তো গাইস এখন হচ্ছে আমাদের গরু হাম্বা করা হবে। প্রিয় দর্শক বিন্দুরা এখানে দাঁড়া আছে সবাই। এই যে এখানে হাম্বা। হাই গাইস, আমরা নামাজ পড়ে আসলাম। আর নামাজ পড়ে এসে আমরা দেখুন আমরা এখন জুম্মুন কষাই। আমরা এখন হচ্ছে গরুকে জুম্মুন কষাইয়ের মতো হবো। সো গাইস আমাদের সাথে থাকুন। এবং আমরা হচ্ছে সকালবেলা কষাই, আর মেয়েরা হচ্ছে বিকাল বেলার কষাই। ঠিক আছে, মেয়েরা এখন জামা কাপড় পরে সুন্দর নাচানাচি করবে। আর আমরা বিকাল বেলা পাঞ্জাবি পরে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো গাইস। চলুন গাইস, আমাদের ওইখানে হচ্ছে গরু জবাই করছে, তারপরে ওগুলা চামড়া ছিলতেছে। তো আমরা যাতে আমাদের কাজ করতে না হয় এর জন্য কি করছি, এই যে উগলাইটা এই জায়গায়, এই যে দেখা এই জায়গায় হয়েছে, আমরা এটা বিছা সুন্দরভাবে টাইস করা গাটলায় আমরা বসে থাকবো। আর আমার সাথে আছে কে দেখুন,
আমি গাইস কিন্তু কাজ করতে ভালো লাগে না, তারপর আমার সাথে ও আছে, আমরা দুজন কাজ চুরি করতেছি, মানে এই যে উগলাটা চলে এই জায়গায় বিছামু, বিছায়া গরু গোস্ত লেগা এই জায়গায় বয়াতাম, এই জায়গায় কেউ নাই, আর এই যে পুকুর পারে, আর ওই যে ওইখানে দেখা যাইতেছে গাইস, ওই যে ওইখানে মানুষ দেখা যাইতেছে চেপা চেপা, ওই যে কাজ করতেছে ওরা। তা আমরা ওইখানে যাব না, ওই জায়গায় যাইলে আমাদের খালি কাজ করতে হইব, এর লাগা এখানেই আমরা নিরাপদে আছি। হ্যালো গাইস, কি অবস্থা? সকাল সকাল গরু টরু তো সব কিছু কোবায় গাবায় শেষ করে ফেলাইছি। এখন গাইস একটু এসেছি আমাদের এখানে নিরিবিলিতে, একদম দেখুন একদম মানুষ কম, মানুষই নেই। নদীর পাড়ে এসেছি একটু ঘোরার জন্য। এই যে এই সাইডে হচ্ছে নদী, আর এখানে ভিডিও বানাবো। আপনারা যত ভিডিও দেখবেন, পানি ভিডিও, কমেডি ভিডিও, এখানেই বানাবো। এখানে একদম নিরিবিলি, দেখুন কোনো মানুষ নেই। এখানে একটু ঘুরতে এসেছি। তারপর আমাদের এলাকায়, আসলে গ্রামে যেহেতু এসেছি, এখনো আমাদের এলাকায় দোকানপাট, তারপরে আমাদের এলাকার আরো অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওইখানে এখনো যাওয়া হয় নাই। তো আস্তে আস্তে যাবো। আজকে হচ্ছে ঈদের দিন, তো গরু তরু কোবায় 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 কাটায় এখন এসেছি। তারপরে দেখা হবে আপনাদের সাথে আরেক জায়গায়। দেখুন গাইস, জায়গাটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে এই সাইডে হচ্ছে নদী, দেখুন এই সাইডে হচ্ছে নদী, আর গাছপালা সবুজে ঘেরা। গাইস এই দেখি আবার ঘুরতে যাবো, এই শান্তির থেকে বড় শান্তি আছে। দেখুন প্রাকৃতিক দৃশ্য, এই যে এখানে রাস্তার পাশে বসে আছি, আর হচ্ছে ভিডিও এডিট করতেছে। আমরা আজকে ঈদের দিনও ভিডিও বানাইছি। আর এই যে দেখুন নদী, পানি যাচ্ছে। এই নদী দিয়ে এক সময় অনেক বড় বড় লঞ্চ চলতো, কিছু বছর আগেই বন্ধ হয়ে গেছে। তো আমরা এখানে এসেছিলাম ভিডিও বানানোর জন্য, আর ভিডিও এডিট করা লাগবে এর জন্য এসেছি। তো এখানে দেখুন কেউ নাই, আমি আর ও আসলে ভিডিও করতেছিলাম, আর ও ভিডিও এডিট করতেছে, আমাদের ভিডিও বানাইছি আমরা। তো আমাদের ভিডিওগুলো কিন্তু বড় পেজে গিয়ে দেখবেন অবশ্যই। ছিলাম আমরা একটু ভিডিও করার জন্য, আর আপনারা তো দেখছেনই। তো আমার পিছে দেখুন কতগুলো ছাত্রী, একটু জুম করে দেখা, দেখছেন আমার পিছে কতগুলো ছাত্রী টিকটক করতেছে গাইস। এগুলো দেখে আমরা এনজয় করতেছি। গাইস আমরা দোকানের সামনে চলে এসেছি, অনেকক্ষণ ঘুরছিলাম, তারপরে এই যে আমরা দোকানের সামনে এসেছি। অবশ্যই গাইস আমিও কিনে ফেললাম আইফোন 30। আর এই যে আমাদের গ্রামের এরা হচ্ছে টিম মেম্বার আমাদের। এই যে একটাতে ভালো অভিনয় জানে, ওই কট খাইছে, ওই কট খাইছে, কট খাইছে, মায়ালয়া কট খাইছে, পিচ্ছে বলা। আর আমাদের এই যে এ হচ্ছে আমাদের হারুন ভাই, হচ্ছে টিম মেম্বার আমাদের, সেই পুরনো টিম মেম্বার। আরে হচ্ছে আমি গাইস, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গাইস আমরা হচ্ছে আমাদের এলাকায় আরো সুন্দর সুন্দর জায়গা আছে, আর আমাদের পুরনো একটা স্মৃতি আছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর আমি সেখানে গিয়েই বলবো। তো আমরা সেখানে যাবো একটু পরেই, আপনারা ওয়েট করুন। ভালোবাসা ভালো লাগা এক না, যেমন আমি এই ভিডিওটা, যেমন আমি এই পোলাটার দেখে বুঝলাম। গাইস দেখুন চায়ের দোকানে আমরা বসে আছি, আর এখানে চায়ের দোকান কত সুন্দর আমাদের গ্রামে। গাইস দুঃখজনক বিষয়, আমার চাচা আসলে আপনার দোকানের সামনে যদি বসি, তাহলে আমার চাচা কোথায় থেকে জানে এসে পড়ে, আর আমাদেরকে বকাবকি করে মাইর তো দেয়। এখন এর জন্য আমরা পালাইতাছি, ওই যে গাইস তাদের গ্যাং আইতাছে, মানে ওরা আব্বু আমার চাচ্ছু, তো ওনারা আমরা আমার দোকানের সামনে বসলে আমাদের সাথে ঝামেলা করে, মারামারি করে, মারে আর কি। এর জন্য আমরা তাড়াতাড়ি, আমরা ওই যে সামনে আরেকটি দোকান আছে আমাদের এলাকায়, তো আমরা সেখানে চলে যাচ্ছি গাইস। আগে নিজে বাঁচি, বাপের নাম। জান বাঁচানো ফরজ, তাড়াতাড়ি ভাগো 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 ভাগো, আই 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 আই। দেখুন আমাদের এই যে এলাকায় দেখুন জোস, একদম এই ভিউটা দেখুন গাইস, অসাধারণ। দেখুন এলাকায় জোস মারাত্মক। তো গাইস আমরা অনেকক্ষণ ঘুরলাম রাস্তায় আমাদের এলাকায়, আর এখন আমি চলে এসেছি আমাদের যেখানে আমরা শৈশবে পড়াশোনা করেছি, ছোট্টবেলায় বড় হয়েছি এইখানে। এই যে হচ্ছে সেই কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। গাইস আমাদের স্কুলটা আসলে অনেক সুন্দর, অনেক শৈশবের প্রায় 5 বছর এখানে কাটছে। আপনাদেরকে আমাদের স্কুলটা ঘুরে দেখে, আমাদের সাথে আসুন। এই যে গাইস এই মাঠে আমরা খেলাধুলা করতাম, এই মাঠে আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, কত যে শৈশবের মানে স্মৃতি আছে এই মাঠে।
তারপরে এই যে এই স্কুলটা উপরের দিকে আছেন, গাইস উপরের দিকে আছেন। এই যে এই স্কুলটাতে মানে এত 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 স্মৃতি আছে আমাদের। এই যে এই গাছগুলো আছে না, এই যে এই গাছগুলো গুলো আমরা যখন ইয়াতে ছিলাম, আমরা যখন স্কুলে ছিলাম, স্কুল লাইফে, তখন কিন্তু আমাদের একটা স্যার আছে, অনেক ভালো স্যার, রফিক স্যার। তার আমরা কখনোই ভুলতে পারবো না, সে অনেক ভালো মানুষ ছিলেন। আমাদের স্কুলে আগে উন্নত ছিল না, সে কিন্তু আমাদের স্কুলটা অনেক উন্নয়ন করছে। তার মানে তার অবদান অতুলনীয়। তারপরে আমরা এই যে এখানে হচ্ছে ইয়ে করতাম, আমরা এখানে হচ্ছে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। তারপরে এই যে আমাদের স্কুল, সেই শৈশব এখনো ভুলি নাই। আসলে শৈশবের জিনিসগুলো কখনো ভোলা যায় না, ছোটবেলার জিনিসগুলো, স্মৃতিগুলো। আর আমাদের মিসরা অনেক আমাদের সাথে মানে অনেক সন্তানের মতন ভালো আচরণ করতো। তারপরে তাদের কাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। আর দেখুন গাইস, আমাদের স্কুলটা অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে। আর গ্রামে আর হচ্ছে ঢাকা শহরের স্কুলগুলোতে একদম চার দেওয়ালের ভিতরে আটকানো রুমগুলো, সারাদিন লাইটের ভিতরেই থাকতে হয়। আর আমাদের এই স্কুলটা দেখেন। তারপরে গাইস, আমাদের ম্যামরা যারা ছিলেন তারা অনেক ভালো ছিলেন। তাদেরকে মানে জ্বালাইতে অনেক জ্বালাইছে। কখনো তাদের কাছ থেকে মানে ক্ষমা চাওয়া হয়নি, তাদেরকে জ্বালাইছি, অত্যাচার করছি। ছোটবেলায় তো আসলে শয়তানের দুষ্টমি একটু বেশি করতাম, এর জন্য মিসরা আসলে রাগান্বিত হয়ে থাকতো আমাদের উপরে। তো আজকে সুযোগ এসেছে, মিসের কাছ থেকে আসলে ক্ষমা চাওয়া উচিত। এই ভিডিও যদি কখনো কোনো মিস দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। অনেক জ্বালাইছি আপনাদেরকে ছোটবেলায়। আর আমাদের স্কুলটা অনেক স্মৃতি আছে। আর সবচেয়ে বড় কথা হইলো, জীবনের প্রথম প্রেম হয়েছিল এই স্কুলে। তো এই স্কুলের একটা প্রেমের কাহিনীও আছে। তো অন্যদিন আপনাদেরকে এখানে এসে সুন্দরভাবে আমার প্রেমের কাহিনীটা শোনাবো গাইস। আর আমাদের ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করব। অনেক বড় ভিডিও হয়ে গেছে। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।